তো আমরা আমাদের কুইক বুকে যাচ্ছে একটু। কুইক বুকে আমরা গত ক্লাসে পেপাল অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটা আমরা একটা কাস্টমাইজ আমাদের কাছে ছিল, সেই পেপাল স্টেটমেন্টটা আমরা এখানে আপলোড করেছিলাম রিকনসাইলের জন্য। তো আমরা সেই রিকনসাইলটা করতে পারি নাই, আমরা একটু ওই কাজটা একটু কমপ্লিট করে তারপরে আমাদের পরবর্তী কিছু কাজে যাব। তো আমরা সেজন্য যাচ্ছি হচ্ছে ব্যাংক ট্রানজেকশন এই অপশনে। এখান থেকে আমরা এখানেই আমাদের বিষয়টা আছে। তো এটা ছিল আমাদের পেপাল অ্যাকাউন্ট, এখানে 16টা ট্রানজেকশন ছিল। আমরা একটু দেখি এগুলো, আমরা একটু ক্যাটাগরি করি। তো এখানে আমরা দেখতেছি হচ্ছে পেমেন্ট, ইউজার পেমেন্ট, মেইল, মেল চিম্প। এটা কি জিনিস আমরা একটু যদি এখান থেকে আমরা এটাকে একটু ক্লিক করতেছি, ক্লিক করে আমরা এটাকে আহ এইটুকু লিখে এটা যদি স্যার একটা অনলাইন সার্ভিস। অনলাইন কি সার্ভিস এটা বলতে পারবেন? এটা হলো স্যার অনেকের ওই যে মেইলের অটো রিপ্লাই দেয় না, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, তার মানে ওইরকম একটা সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট স্যার এটা। হইতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইরকম কিছু একটা। অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। তো আমরা এখান থেকে ধরেন, ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে সাপ্লায়ার ক্রিয়েট করে দিতে পারি। আমরা এখানে পেস্ট করলাম, করার পরে এখানে পার্টি ক্রিয়েট করলাম, সাপ্লায়ার ক্রিয়েট করলাম যাতে আমরা পেমেন্ট করব। আর এরপরে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দিয়ে দিলাম, ট্যাক্স এখান থেকে আমরা 0 দিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আপনার এটা জেনারেল, এটা হচ্ছে আমাদের ডিপোজিট হয়েছে, ঠিক আছে। এটা আমরা আর আগেরটা হচ্ছে আমাদের এক্সপেন্স। এটাকে যদি আমরা এখানে যাই, যাওয়ার পরে এটা মূলত রেকর্ড অ্যাজ ট্রান্সফার হিসেবে আমাদের এইখানে এটা জেনারেট করব আমরা, যে কোনো একটা ব্যাংক থেকে এটা আমাদের এখানে আসছে। তো আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমরা এটাকে ট্রান্সফার ফ্রম, এখান থেকে আমাদের ধরেন এক্সিস ব্যাংক, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা আর কোনো বিষয় আছে কিনা একটু দেখি, নেই। এরপরে আমরা এখান থেকে অ্যাড দিলাম, এটাও আমাদের ক্যাটাগরাইজ হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার এক্সপেন্স চেক পেমেন্ট সেন্টেক্স ইনস, দেখি এটা আমরা যেটা আছে এটাকে একটু সেন্টেক্সটিস আইএনসি, কি কি জিনিস আমরা একটু দেখি। ডিজিটাল মার্কেটিং ধরেন, এটাও আমরা আহ, দিয়ে দিলাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা ট্যাক্স অবশ্যই আমাদের দিতে হবে, তা নাহলে এন্ট্রি নিবে না, অ্যাড দিয়ে দিলাম। দেন আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে জেনারেল কারেন্সি কনভারসেশন। তো এটা এটাও আমাদের ডিপোজিট হিসেবেই দেখাবে, এবং এটাকে ক্যাটাগরাইজ আমরা করতে পারবো না, এটা আমাদের এই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই আসবে। তো সেক্ষেত্রে আমাদের ট্রান্সফার ফ্রম, এখানে আমরা ধরেন এ, যে কোনো একটা ব্যাংক দিলাম, এটা তো আমাদেরকে বলে দিবে এটা। তারপরে এটা আমরা চাইলে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইউজ দিস সেম ক্যাটাগরিজ অল এক্সপেন্স ফ্রম জেনারেল কারেন্সি কনভারসেশন। মানে এই যে যে শব্দটা ছিল, আমরা যেমন একটা রুলস, ব্যাংক রুলস ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে, ঠিক এটা হচ্ছে একটা রুলস। আমরা যদি এইখানে ইয়েস করে দিই, তাহলে এই জাতীয় যে ট্রানজেকশন গুলো আছে সবগুলাকেই সে এই ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি ক্রিয়েট রুল দেই, ক্রিয়েট রোল দেওয়ার পরে এটা লোডিং দেখাচ্ছে আমাদের। মোটামুটি ওগুলা ওই রিলেটেড যতগুলা ছিল সবগুলাই কিন্তু আমাদের এখান থেকে ক্যাটাগরাইজ হয়ে গেছে। এই যে আমরা যদি ক্যাটাগরিতে যাই, তো সেক্ষেত্রে দেখবো যে আমাদের সবগুলাই এই যে রুলসের ভিত্তিতে এই সবগুলো ট্রানজেকশন অটোমেটিক্যালি এটা নিয়ে নিছে। যেহেতু একই বিষয় ছিল, এই কারণে যে এই ধরনের ডিপোজিট ট্রানজেকশন সাধারণত আপনার এক ব্যাংক থেকে ট্রানজেকশন থাকে, সেক্ষেত্রে আমরা ইজিলি এটা রুলসের মাধ্যমে আমরা এটাকে ইনক্লুড করে ফেলতে পারি বা ক্যাটাগরাইজ করে ফেলতে পারি। তারপরে আবারও আমরা এই যে ফর রিভিউ এখানে যাচ্ছি,
আমাদের ক্যাটাগরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্যাটাগরিতে পাবো, ঠিক আছে। আর রিভিউতে হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করব ততক্ষণ পর্যন্ত আমরা এটা আমাদেরকে দেখাবে। আমরা এখান থেকে আরেকটু সরাচ্ছি। এটা হচ্ছে আপওয়ার্কের একটা বিল তারা পেমেন্ট করছে। আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা ক্যাটাগরি করব। আমরা এখানে যেহেতু বিষয়টা আসছে কি, বিল পেমেন্ট করছে হচ্ছে আপওয়ার্ক স্ক্রু আইএনসি এইখানে, ঠিক আছে। তো আমরা আপওয়ার্কের কোনো একটা বিল হইতে পারে, এটা আপওয়ার্কে যে সার্ভিস নেওয়া হয়, ঠিক আছে, সেই সার্ভিস রিলেটেড আমাদের এই আপওয়ার্কের বিল দেওয়া লাগতে পারে। তো আমরা সেক্ষেত্রে সার্ভিস চার্জ নামেও এটা একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তো আমরা দেখি এখানে সার্ভিস চার্জ নামে কিছু আছে কিনা, ঠিক আছে। সার্ভিসেস আছে, এটা হলো ইনকাম, ঠিক আছে। এটা আমাদের হবে এক্সপেন্স। তো সার্ভিস চার্জ নামে আমাদের এখানে কিছু নাই। তো আমরা চাইলে এখানে কিন্তু একটা সার্ভিস চার্জ নামে নতুন একটা হেড ক্রিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা ধরেন এখানে দিয়ে দিলাম সার্ভিস চার্জ, তারপরে অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউতে দেওয়ার পরে সার্ভিস চার্জ যদি আমাদের হয় তাহলে আমাদের এটা কি হবে, ওয়েট করতেছে এটা। আমাদের এটা অ্যাকাউন্ট টাইপ হবে কি, এক্সপেন্স, তাই না। এক্সপিরিয়েন্স হবে। এক্সপেন্স হতে পারে, আদার এক্সপেন্সও হইতে পারে, আমরা এক্সপেন্স দিচ্ছি। তারপর হচ্ছে টাইপ অ্যাডভার্টাইজিং, পার্সোনাল, অনেক কিছু আছে, আমরা এখান থেকে দিব। ধরেন আমাদের কি কি আছে আমরা একটু দেখি। কমিশন, কস্ট অফ লেবার, ডিউজ, সাবস্ক্রিপশন, ইকুইপমেন্ট, ফাইন্যান্স কস্ট, ইনকাম ট্যাক্স, অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিন এক্সপেন্স, এটা আন্ডারে আমরা দিতে পারি। দেখি আর কি আছে আমাদের, আদার্স মিসেলেনিয়াস সার্ভিস কস্ট, আমরা এটা দিয়ে দিই এখানে, আদার্স মিসেলেনিয়াস সার্ভিস কস্ট। আর আমরা নাম দিয়ে দিলাম এখানে সার্ভিস চার্জ। চার্জ দিয়ে আমরা এখানে চাইলে এগুলা দিতে পারি, অথবা যেভাবে আছে সেভাবে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। তো আমাদের একটা নতুন ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা এখানে ট্যাক্স এর বিষয়টা আমরা 0 দিলাম, এরপরে এখানে আমরা অ্যাড দিয়ে দিলাম। তো এরকম আরো আছে, এই যে আপওয়ার্ক আইএন, যে এই এই শব্দটা যেখানে যেখানে আছে সেগুলো কিন্তু সে অটোমেটিক্যালি ক্যাটাগরির মধ্যে সার্ভিস চার্জ হিসেবে আমাদের অলরেডি মানে সাজেস্ট করতেছে যে আপনার এই দুইটাও আপনি চাইলে এখানে এই একই হেডে নিয়ে নিতে পারেন, ঠিক আছে, আমরা রুলস এর মতো করে। তো এখানে এসে আমরা যদি সার্ভিস চার্জ 0% যা আছে এইভাবে দিয়ে অ্যাড দিই তাহলে এখান থেকে অলরেডি চলে যাবে। তো এখানে চাইলে আমি এই যে রুলস, আবার এটা একটা রুলস ক্রিয়েট করলাম। তো এরকম যেটা আছে সেটা আমাদের টোটালটাই ক্যাটাগরি হয়ে গেল, এই যে ক্যাটাগরির ভিতরে এখানে চলে আসছে। দেন আমরা আবার এখানে যাচ্ছি এবং বাকি যে তিনটা আছে এই তিনটা আমরা করে ফেলতেছি। এখানে আছে ওয়েবসাইট পেমেন্ট, মইমো ডিজাইনার সলিউশন, ঠিক আছে। তো ওয়েবসাইটের পেমেন্ট তারা দিছে, আমরা এখান থেকে এটা একটা এক্সপেন্সের আন্ডারে রাখতেছি। এখানে আমরা যেহেতু ওয়েবসাইট সেহেতু ওয়েবসাইটের খরচটা আমরা হচ্ছে আইসিটি চার্জ নামে আমাদের, দেখি এটা ক্রিয়েট করছিলাম কিনা আগে, আইসিটি নাই, অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটটা আসলে হ্যাঁ ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টই হওয়া উচিত। তারপর এখান থেকে আমরা এটাকে, যেহেতু এই নামে আরো একটা আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা দিয়েও একটা রুলস এর কথা তারা এখানে আমাদের হয়তো করবে। তো করে না, এখানে আমাদের সরাসরি এই যে এটা চলে আসছে আর কি অটোমেটিক্যালি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আসার পরে অ্যাড দিয়ে দিলাম। সেম এই যে রুলস ক্রিয়েট এখন আর আমাদের রুলস ক্রিয়েট করে লাভ নাই, তারপরেও নেক্সট টাইম যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা রুলস এর আন্ডারে রাখলাম। দেন আমাদের এইখানে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা ক্লিক করতেছি পেমেন্ট, ইউজার পেমেন্ট, প্যাডেল.com মার্কেট লিমিটেড। দেখি প্যাডেল.com এটা আসলে কিসের জিনিস, আমরা একটু দেখি।
B2B and B2C software companies around the global use Paddle to uh, personal complex so they can focus on grow. এটা অন কাইন্ড অফ হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কোন একটা এক্সপেন্স আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টেই এটা দিয়ে দিলাম এবং 0% দিয়ে দেন আমরা এটাকে অ্যাড করে দিলাম। তো আমাদের মোটামুটি এইটাও আমাদের পেপালটা কিন্তু আমাদের টোটালটা আমরা এখানে ক্যাটাগরি করে ফেললাম। করে ফেলার পরে আমাদের এখানে কিন্তু ক্যাটাগরির ভিতরে সবগুলো আমরা এখানে পাবো। আর এটাকে যদি আমরা রিকনসাইল করতে চাই দেন আমরা যাব হচ্ছে রিকনসাইলে। রিকনসাইল আসার পরে আমরা এখান থেকে কোনটা রিকনসাইল করতে চাই সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে দেখি যে পেপাল নামে কিছু আমাদের এখানে আছে কিনা। এই হচ্ছে পেপাল এবং এটা আমাদের ছিল হচ্ছে কবে থেকে কবে সেটা আমাদের একটু দিয়ে দিতে হবে। আমরা আমাদের যেটা এক্সেল কপি ছিল সেখানে আমরা একটু যাচ্ছি। আমাদের পেপাল ছিল না ভাই, মনে হয় আমাদের ওই আরবিসি কার্ড ছিল না। না না, এটা পেপাল ছিল। আরবিসিটা তো আমরা আগেই কমপ্লিট করেছি, ক্যাটাগরি কমপ্লিট করেছি আগে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমাদের ডেট ছিল হচ্ছে ডিসেম্বর ফুল ডিসেম্বর 2023 ডেটে ছিল, ঠিক আছে। তো পেপাল ডিসেম্বর 23 আমরা এইখানে এন্ডিং ব্যালেন্স, তাই না? এন্ডিং ব্যালেন্সটা আমাদের এখানে যদিও ওইভাবে উল্লেখ নাই, কিন্তু ডেবিট ক্রেডিট করে আমাদের মনে হয় এটা ব্যালেন্স 0। দিন শেষে আমাদের কোনো ব্যালেন্স কি আছে? না থাকারই কথা। দেখি আমরা একটু যোগ করে দেখি, 0, কারণ সব ডেবিট ক্রেডিট সমান। তো তার মানে হচ্ছে আমাদের এই 641,641.02 এটা আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল, এটাই আমাদের থাকলো। এবং এন্ডেড 2023 ডিসেম্বর ছিল, তাই না? সে ডিসেম্বর। দেন আমরা স্টার্ট রিকনসাইল দিলাম, দেখি আমাদের এখানে রিকনসিলেশনটা কি বলে। আমাদের মোটামুটি এখানে যেটা ডেবিট ক্রেডিট সমান, এই কারণে আমাদের টোটালটা হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি আমরা যেহেতু ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড এবং পেপাল অ্যাকাউন্ট তিনটা জিনিস আমরা এখানে কিন্তু রিকনসাইল দেখলাম, যার কারণে রিকনসিলেশন রিলেটেড যে কাজগুলো আছে আশা করি আপনাদের এটা করতে প্রবলেম হবে না, ঠিক আছে। তো যেহেতু তিনটা আমরা এখানে ট্রানজেকশন করেছি, মেইন কাজ হচ্ছে আমাদের যে সঠিক ফরম্যাটে এটাকে আপলোড করা, প্রথম কাজ হচ্ছে এটা। আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে ক্যাটাগরি করা। ক্যাটাগরি করলে আমাদের হয়ে গেল। আর যদি আমাদের আগে থেকে এন্ট্রি থাকে সেটা তো আমরা দেখলাম যে আমাদের এন্ট্রি আগে থেকে থাকলে কি হবে, আর যদি আগে থেকে না থাকে সেটা আমাদের কি হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের যে ইয়াগুলা ছিল সেইটা। তো আমরা এখন কিছু রিপোর্টিং এর বিষয় দেখব যে আমরা আসলে কি কি ধরনের টালি থেকে, সরি টালি না, আমাদের এই কুইক বুকস থেকে যে রিপোর্টিং আছে, ঠিক আছে, রিপোর্টিং গুলো আমরা কিভাবে দেখতে পারি এটা আমরা একটু দেখবো। এখন আমাদের মোটামুটি এখান থেকে ম্যাক্সিমাম ট্রানজেকশন গুলো আমরা করে ফেলেছি। তো আমরা এখন একটু রিপোর্টিং এর বিষয়গুলো একটু ডিসকাস করব। আমরা এখানে নেভিগেশন প্যানেল থেকে যদি আমরা রিপোর্ট অপশনে আসি, ঠিক আছে, এখানে আমরা সব ধরনের রিপোর্ট দেখতে পারবো। আমরা রিপোর্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের রিপোর্ট সেকশনের রিপোর্ট গুলো সামনে আসবে। আসার পরে আমরা এই জায়গাগুলোতে কি দেখি, এখানে আমরা দেখি অ্যাকাউন্টস রিসিভেবল, এজিং এজিং সামারি। দ্বিতীয়টা আমরা দেখতেছি ব্যালেন্স শিট, তৃতীয়টা দেখতেছি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস। তো এই তিনটা বিল আমাদের ফেভারিট হিসেবে আমাদের উপরে শো করতেছে। এরপরে যদি আমরা নিচের দিকে আসি তো আমরা বিজনেস ওভারভিউ রিলেটেড অনেকগুলা রিপোর্ট আমাদের এখানে আছে, ঠিক আছে। তো
এখন যদি আপনার কাছে কোনো রিপোর্ট, ধরেন এটা হচ্ছে এজিং রিপোর্ট, এজিং রিপোর্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এইখানে সিরিয়ালটা সাধারণত এখানে আমাদের যে হচ্ছে ডিকশনারিতে যেভাবে অ্যালফাবেটিক সিরিয়াল থাকে সেই সিরিয়াল অনুযায়ী মূলত এইখানে আমাদের ফেভারিট হিসেবে সরি সিরিয়ালই দেখাচ্ছে, ঠিক আছে। তো ধরেন যে আমাদের কোনো একটা রিপোর্ট অনেক বেশি লাগে, তো সেই রিপোর্টটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, এখানে অনেক ধরনের রিপোর্ট তো আমাদের আছে, তাই না? তো ধরেন আমাদের প্রজেক্ট, তারপরে হচ্ছে প্রোফাইল অ্যান্ড সরি প্রফিট অ্যান্ড লস, ইয়ার টু ডেট কম্পারিজন, তারপর হচ্ছে কাস্টম সামারি রিপোর্ট। ধরেন আমাদের এই কাস্টম সামারি রিপোর্টটা এটা বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আমরা এখানে স্টার মার্ক দিয়ে দিই, এই যে এখানে যদি স্টার করে দেই, আমরা একটু রিপোর্টটা ওপেন করি, তারপরে মনে হয় আমাদেরকে ইয়ে করতে হবে। তো আমাদের এই জায়গাটাতে আমরা দেখি কাস্টমস, এইখানে আমাদের কি বলছে, কাস্টম সামারি রিপোর্ট, ঠিক আছে। তো মূলত কাস্টম সামারি রিপোর্টটা আমাদের এগুলা একটু অ্যানালাইসিস করতে হবে। এখানে কিন্তু সব ধরনের তথ্য দিয়ে আছে যে আসলে আপনি কাস্টম সামারি রিপোর্টের মধ্যে আসলে কিভাবে কোনটা কি দেখতে চাচ্ছেন। তো প্রথমত আমরা এখান থেকে পিরিয়ড নির্ধারণ করতে পারি যে আসলে আমি কোন ডেট থেকে কোন ডেটে আমরা নিতে যাচ্ছি। আমাদের এখানে বিভিন্ন ভাবে আছে, বাট আমরা যদি আমাদের মতো করে দিতে চাই সেক্ষেত্রে আমরা কাস্টম ইউজ করে এখানে আমরা পিরিয়ড দিয়ে দিতে পারি। তো এখানে ধরেন জানুয়ারি 1/1/2024 থেকে আহ হচ্ছে আমাদের মে 31শে মে 2024 এই ডেট পর্যন্ত নিলাম। এরপরে হচ্ছে ডিসপ্লে রোজ বাই। তো আমরা এখানে কি ধরনের জিনিস দেখতে যাচ্ছি, এখানে প্রথমত আছে ইনকাম স্টেটমেন্ট। আমরা যদি এই জায়গায় ক্লিক করি তো আমরা এখানে কি কি নিতে পারবো, সাপ্লায়ারের স্টেটমেন্ট নিতে পারবো, এমপ্লয়ীদের নিতে পারবো, লোকেশন ধরে নিতে পারবো, ক্লাস ধরে নিতে পারবো। লোকেশন ক্লাস তো আপনাদেরকে ক্লাস করানো হয়েছে, লোকেশন ক্লাস কি। তারপরে হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তারপরে ব্যালেন্স শিট সামারি। এইগুলা এই সমস্ত রিপোর্ট গুলো আমরা কাস্টমাইজ করতে পারি। ধরেন এখানে আমরা সাপ্লায়ার কে নিচ্ছি, সাপ্লায়ার নেওয়ার পর ডিসপ্লে কলাম বাই। এখানে এখানে আপনি কিভাবে দেখতে যাচ্ছেন এই সাপ্লায়ারের যে আপনি ইনফরমেশন গুলো দেখতে চাচ্ছেন, সেইটাকে আপনি কোন স্টাইলে দেখতে চাচ্ছেন। প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টোটাল ওয়ানলি, শুধুমাত্র আপনি ব্যালেন্সটা দেখতে চাচ্ছেন, অথবা দিন ধরে আপনি ওই দিন কোন দিনে কি করছেন এটা দেখতে, উইকলি রিপোর্ট দেখতে যাচ্ছেন, মান্থলি রিপোর্ট দেখতে যাচ্ছেন, তারপর ইয়ারলি। এইভাবে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট এইখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন, মানে কিভাবে নিতে চাচ্ছেন কাস্টমার। এখানে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার যেহেতু সেহেতু সাপ্লায়ারের সাথে রিলেটেড আমরা ধরেন এইখানে উইকলি রিপোর্ট বা মান্থলি বা ইয়ারলি আমরা রিপোর্ট নিলাম, ঠিক আছে। এরপরে শো নন জিরো টু অ্যাক্টিভ অনলি, এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের এখানে কি বলতেছে, অ্যাক্টিভ রোজ বা অ্যাক্টিভ কলামস, অর্থাৎ যে সমস্ত রো বা কলাম মানে হেডে আপনার কোনো ব্যালেন্স আছে সেইগুলোই কেবলমাত্র আপনার এখানে শো করবে। যদি আমরা এই পয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এইখানে অনেকগুলো ইনফরমেশন আছে। যদি আমরা এখানে ওয়াল দিতাম, ঠিক আছে, শো রো শো কলাম, ওয়াল দিলে আমার ব্যালেন্স থাকুক বা না থাকুক সেটা আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা কলামও দিলাম তাহলে আমাদের সবগুলো চলে আসবে। এরপরে নন জিরো, তা যদি আমরা এটা দিতাম তাহলে পরে যেগুলোতে জিরো ব্যালেন্স আছে সেগুলোও আমাদের এখানে চলে আসতো, ঠিক আছে। তো এইভাবে আমরা এইটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো আমরা এখান থেকে ধরেন অ্যাক্টিভ গুলাই নিচ্ছি, এখানে যে অ্যাক্টিভ যেগুলো নাই সেগুলো আমরা নিলাম না, তা না হলে আমাদের রিপোর্ট অনেক বড় হয়ে যাবে, বাট মাঝখানে তো কিছু থাকবে না। তবে যখন যদি কখনো সব লেজার আপনার দেখা প্রয়োজন হয়, সব পার্টি যদি আপনার দেখা প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা অল দিয়ে তারপরে এখান থেকে রিপোর্টটা জেনারেট করব। দেন আমাদের এখানে আছে কম্পেয়ার অ্যানাদার পিরিয়ড। যদি আপনি চান যে আমরা 1 বছরের রিপোর্ট নিচ্ছি, ইয়ার ইয়ার্স বললেও আমরা মূলত দিচ্ছি তো এই বছরের এই কয়টা দিন, তাই না। তো সেক্ষেত্রে আমরা এখানে ইয়ার্স থাকুক অসুবিধা নাই, আমরা এখান থেকে কম্পেয়ার চাইলে এখানে বলা হচ্ছে প্রিভিয়াস পিরিয়ড, মানে এর পূর্ববর্তী পিরিয়ডে আমাদের রিপোর্টটা দেখাবে, অথবা প্রিভিয়াস ইয়ার, আমরা ধরেন আগের বছরের যেই রিপোর্ট আছে সেইটা সহ, মানে কম্পেয়ার করতে চাচ্ছি আগের বছরের অবস্থা কি ছিল এখনকার অবস্থা কি ছিল, ঠিক আছে। এইটা হলো মূলত, এটা প্রিভিয়াস ইয়ার দিলাম। এরপরে এরপরে হচ্ছে
অ্যাকাউন্টিং মেথড ক্যাশ নাকি অ্যাক্রুয়ালস, আমরা এখানে যেহেতু অ্যাক্রুয়ালস মেনটেন করতেছি অ্যাক্রুয়ালস রাখলাম। এরপরে যদি আমরা রান রিপোর্টে ক্লিক করি, আসবে, আমাদের একটু সময় নিবে। রান রিপোর্টে ক্লিক করেছি আমরা, আমাদের একটু ওটা আরেকবার এটা ক্লিক করি। এইটাই মনে হয় আমাদের রিপোর্ট, ঠিক আছে, চলে আসছে। এই যে কাস্টমস রিপোর্ট, খুব একটা চেঞ্জ আসে নাই, যার কারণে আমাদের এখানে চলে আসছে। এরপরে যদি আমরা এই যে জানুয়ারি টু মে ডেটে এটা আসছে, কারেন্ট ব্যালেন্স এটা, এবং আর আগের পিরিয়ডে 2023-এর জানুয়ারি টু মে এই জায়গার অবস্থাটা ছিল এই এই হলো আমাদের কম্পেয়ার রিপোর্ট। আর হচ্ছে কারেন্ট বর্তমান অবস্থা এইটা, এবং এইটা, এবং এরপরে জানুয়ারি থেকে মে পর্যন্ত কি ট্রানজেকশন হয়েছে সেটা আসছে, কারেন্ট অবস্থা এটা আসছে। আর হচ্ছে আমাদের এখানে টোটালটার ইয়াটা চলে আসছে। এই হলো রিপোর্টটা। যদি আমার এটা তো আসলে একটা স্যাম্পল রিপোর্ট আমরা দিছি, এটা আমরা স্পেসিফিক কোনোটা বোঝানোর জন্য নেইনি, জাস্ট বোঝানোর জন্য যে আমরা কিভাবে কাস্টম রিপোর্ট এখান থেকে জেনারেট করতে পারি। এখান থেকে আমরা অন্য ভাবে আমরা এখানে জেনারেট করতে পারতাম। তো এবার সাপ্লায়ার ধরে তার যে ব্যালেন্স সেগুলো আমরা এই রিপোর্ট আমরা এখানে জেনারেট করেছি। তো যে কোনো রিপোর্টই আমরা এইভাবে দেখে দেখে তারপরে দেখতে পারি যে কোনটা কিভাবে আমাদের রিপোর্ট আসতেছে। দেন এটা যদি আমাদেরকে ধরেন যে পিডিএফ এ ডাউনলোড করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলেও পিডিএফ এ এটা আমরা ডাউনলোড করে নিতে পারি। এখানে আমাদের রিপোর্টটা চলে আসলো, আমি এটাকে ডাউনলোড করলে আমি এটা ডাউনলোড করে দেন আমি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারি, ইমেল করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে ধরেন এটা বাদ দিলাম। আবার আমরা চাইলে এখানে এই যে সেভ কাস্টমাইজেশন, এটাকে আমরা সেভে ক্লিক করে কাস্টম সামারি রিপোর্ট, এটা আপনার এই নামে আছে, আমরা ধরেন এটা দিয়ে দিতে পারি হচ্ছে সাপ্লায়ার কাস্টম সামারি রিপোর্ট। তো এই ফরম্যাটে আমরা এখানে এখানে যে জিনিসগুলো সাজাইছি তার ভিত্তিতে এই সিস্টেমটাকে যদি আপনি সেভ করে রাখতে চান, তাহলে এইটাকে আপনি সেভ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে এইখানে একটা একটা করে না যে আপনি এই কাস্টম এখানে ক্লিক ক্লিক করলেই আপনি এটাকে আবার ইয়া করে ওইভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে বলা হচ্ছে এটা হচ্ছে নাম, তারপরে অ্যাড দিস রিপোর্ট টু গ্রুপ, আমরা এখানে কোনো গ্রুপ আমাদের নাই। তারপরে অ্যাড টু নিউ গ্রুপ, কোনো গ্রুপ যদি আমরা রাখতাম তাহলে এখানে আমাদের গ্রুপ সেভ থাকতো, যেহেতু আমরা কেবলমাত্র একটাই আমরা এখানে জেনারেট করেছি। তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলে এই ফরম্যাটে আমাদের এখানে সেভ হয়ে গেল। যদি কখনো আমাদের কোনো স্পেসিফিক রিপোর্ট আমাদের বারবার লাগে সেক্ষেত্রে আমরা ওইটাকে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের মোটামুটি। এরপরে আমরা ডাউনলোড কিভাবে করব, তারপরে যে যদি আমাদের এক্সেলে এক্সপোর্ট করতে হয় সেক্ষেত্রে আমরা এক্সেল এখানে এক্সপোর্ট করতে পারি, পিডিএফ এ করতে পারি। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টটা আমরা পরে দেখাচ্ছি। এরপর আমরা সেটিংসে এখানে আপনার হচ্ছে কম্প্যাক্ট করতে পারি। আবার এইখান থেকে আমরা এটাকে টিক দিয়ে দিলে, টিক দিলে কি হচ্ছে, টিক উঠাই দিলে হচ্ছে আপনার একটু ফাঁকা ফাঁকা এইভাবে আসতেছে, আর যদি টিক না দিই এইভাবে আমাদের এটা মিশে মিশে আসতেছে, এই আর কি। তো মানে এক এক জায়গায় এক এক রকমের ট্রানজেকশন আছে, এখানে হয়তো আরো কিছু ট্রানজেকশন থাকলে আমরা ওইভাবে রিপোর্টটা আরো ডিটেলস দেখতে পারতাম। যাই হোক, এটা আমাদের মোটামুটি একটা রিপোর্টিং সিস্টেম, যেখান থেকে আমরা বিভিন্ন, এইখানে গেলে আমরা হাজারো রকমের রিপোর্ট দেখতে পারবো, ঠিক আছে। এখানে আপনারা ঘাটাঘাটি করতে হবে এখানে, ঠিক আছে। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট হচ্ছে, তারপর হচ্ছে কম্পারিজন, ব্যালেন্স শিটের কম্পারিজন। আর ব্যালেন্স শিট কি, ব্যালেন্স শিট হচ্ছে আপনার যেটা সরাসরি আপনি দেখতে যাচ্ছেন সেইটা, আর কম্পারিজন হচ্ছে কোনো একটা পিরিয়ডের সাথে যদি আপনি এটাকে আলাদাভাবে দেখতে চান। তারপর হচ্ছে ব্যালেন্স শিট ডিটেলস, যদি আপনি একদম মানে বিস্তারিত দেখতে চান। যদি আমরা এখানে ডিটেলসে যাই, ব্যালেন্স শিট ডিটেলসে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একদম অ্যাসেট কি কি ছিল, তারপরে হচ্ছে আমাদের ট্রানজেকশন নেম, লোকেশন, ক্লাস, যদি আমরা এটা মেনটেন করতাম প্রপারলি, আমাদের এইখানে ক্লোজিং ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। যদি সবগুলো নাই, তো ব্যালেন্স শিটে আমরা একদম কি দেখেন, মানে একদম সব কিছু ধরে ধরে আমাদের সামনে কিন্তু চলে আসছে। তা ব্যাংকের অবস্থাটা কি, তারপরে হচ্ছে আমাদের এটা আরেকটা ব্যাংক, তারপর হচ্ছে পেপালের অবস্থা কি, মানে ডিটেলস একদম ব্যালেন্স শিটের টোটালটার একদম ডিটেলস করে আমাদের এই রিপোর্টটা নিয়ে আসছে। তো এরকম অসংখ্য রিপোর্ট, আমরা এখান থেকে আবার যদি রিপোর্টে যাই,
তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাজেট ওভারভিউ, তারপরে হচ্ছে আমাদের বাজেট আছে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ধরেন আমাদের এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এখানে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে ডিটেলসটা আমাদের আছে। ধরেন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কিভাবে দেখতে যাচ্ছি, এখানে হচ্ছে প্রথমত আমাদের পিরিয়ড বা কোন কিভাবে আমরা দেখতে যাচ্ছি, আমরা চাইলে অল ডেট দিয়েও এখানে করতে পারি, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব আমাদের এখানে আসবে। তারপর হচ্ছে টোটাল অনলি, শুধুমাত্র কি আপনি ফিগার দেখবেন নাকি আরো বিস্তারিত আপনি দেখবেন, সেজন্য আপনি এখানে ক্লিক করবেন যে হচ্ছে আপনার পিরিয়ডিক এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ওই যে শো রোজ অ্যাক্টিভ রো অথবা অ্যাক্টিভ কলাম যেটা আছে সেটা আমরা কিভাবে সব দেখবো নাকি শুধু অ্যাক্টিভ গুলা দেখবো, এটা তো আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারি। যেটা আমরা 1 বছরেরটা যদি দেখি, দিস ইয়ার নিলাম, এই বছরেরটা আমরা দেখতেছি। দেখার পরে এটাকে যদি আমরা টোটাল অনলি এটাকে রান রিপোর্ট দিলাম, আমাদের এইটাই হচ্ছে সেই রেজাল্ট। তো এবার চাইলে এটাকে আমরা এখান থেকে পিডিএফ প্রিন্ট করতে পারি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারি, ইত্যাদি ইত্যাদি আমরা কাজ করতে পারি। এটা আমাদের হচ্ছে ক্যাশ ফ্লো রিপোর্ট। তো আমাদের ক্যাশ ফ্লো এখান থেকে আপনাদেরকে ইয়া করতে হবে, দেখে দেখে ইয়া করতে হবে আর কি। তো এখানে সব ধরনের রিপোর্ট, আমরা যে পরবর্তী যে দুইটা রিপোর্ট আমরা দেখলাম, একটা হচ্ছে ক্যাশ ফ্লো, আমরা এই যে স্টেটমেন্ট অফ, তারপরে হচ্ছে ক্যাশ ফ্লো, এখানে যদি আমরা একটু টিক দিয়ে দিই, এখানে মানে স্টারটা দিয়ে রাখলে আমরা এইটাকে এই জায়গাটাতে নিয়ে যেতে পারবো। এইখানে আসবে মূলত হচ্ছে টিকের ভিত্তিতে। এখন কি এখানে তিনটেই শুধুমাত্র শো করবে দেখি। এবার যদি আমি অন্যটা দেখি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এবারে তার মানে হচ্ছে এইখানে আমাদের তিনটা শো করবে, ঠিক আছে, ব্যালেন্স শিট, এই যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আসছে, আমরা এখানে আহ এরপরে এখানে ক্লিক করলে কাস্টমাইজ, অ্যাড টু ম্যানেজমেন্ট রিপোর্ট, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তার মানে হলো যে আমাদের এইখানে তিনটা রিপোর্ট শো করবে। তো মেইন তিনটা কোনটা কোনটা আপনি দেখতে চাচ্ছেন সেইটা সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিলে স্টার আমরা দিতে পারবো। সবগুলো আমরা স্টার করতে পারবো না, এটা হলো বিষয়। এরপরে আমাদের রিপোর্ট, এখানে আমরা এখানে দেখলাম যে হচ্ছে, তারপরে হচ্ছে এই যে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, এখানে যদি আমরা ক্লিক করি, ইকুইটি হচ্ছে ম্যানেজমেন্ট বা ডিরেক্টররা যেগুলো আপনার ইনভেস্ট করেছে সেই সেই বিষয়ক ডিটেলসটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে টোটাল ওপেনিং ইকুইটি কত ছিল এবং পরবর্তীতে আর কত ইকুইটি যোগ হয়েছে প্রফিট টফিট দিয়ে, এইটা হচ্ছে এখানে আমাদের শো করতেছে। আমরা চাইলে এটাকে পিরিয়ড চেঞ্জ করে আমাদের মতো করে এটাকে সাজাইতে পারি। এই বিষয়গুলো কিন্তু একই রকমের আছে, একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এগুলো বুঝবেন। আর ডাউনলোড করার সিস্টেম কিন্তু একই রকমের, ঠিক আছে। তাহলে আমরা রিপোর্ট সেকশন থেকে এক হচ্ছে আমরা এখানে ফেভারিটের মধ্যে যেগুলা, এখান থেকে আমরা যে কোনোটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারি। তবে তিনটের উপরে আমরা ফেভারিটে রাখতে পারতেছি না এখানে। আর হচ্ছে আমরা বাকি রিপোর্ট, বিজনেস ওভারভিউ, এই অংশের মধ্যে আমরা অনেক ধরনের রিপোর্ট এই জায়গায় আছে, ঠিক আছে। তো নিচে অনেক ধরনের রিপোর্টই আমাদের এখানে শো করতেছে। তারপরেও যদি আমাদের কোনো স্পেসিফিক রিপোর্ট লাগে, সেক্ষেত্রে আমরা এই যে ফাইন্ড রিপোর্ট বাই নেম, এখানে আমরা ক্লিক করলে আমাদের এখানে অসংখ্য ধরনের রিপোর্ট আছে, এগুলো আমাদেরকে ইয়া করতে হবে, এইখান থেকে আমরা নিতে পারবো। তো রিপোর্ট গুলাকে আমরা যদি একটু ইয়া করি যে রিপোর্ট গুলা কি কি ধরনের রিপোর্ট হয়, তো সেক্ষেত্রে রিপোর্টটা সাধারণত আমাদের কয়েক ধরনের রিপোর্ট হইতে পারে। যেমন ধরেন যে একটা হইতে পারে লিস্ট। লিস্টটা কি ধরনের রিপোর্ট? লিস্ট বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে কাস্টমারের লিস্ট অথবা সাপ্লায়ারের লিস্ট, এই জাতীয় যে জিনিসগুলো আছে এটাকে বলা হয় লিস্ট রিপোর্ট, ঠিক আছে। তারপরে হইতে পারে আপনার ট্রানজেকশন রিপোর্ট থাকতে পারে, যেটাতে আপনি সেল কত হয়েছে, কালেকশন বা এই জাতীয় যেটা আছে। তারপরে ডিটেলস রিপোর্ট একটা থাকতে পারে। ডিটেলস রিপোর্টটা বলতে বোঝায় যেটা, সেটা হলো যে একটা লেজারে
আপনার কত ডেবিট হয়েছে, কত ক্রেডিট হয়েছে, এটা ডিটেলস সহ আপনি যে রিপোর্টটা নেবেন। তারপরে হচ্ছে আরেকটা থাকতে পারে সামারি রিপোর্ট, যে ওভারঅল ট্রানজেকশন ডেবিট ক্রেডিট করার পরে লাস্ট ব্যালেন্স কি ছিল সেইটা নিয়ে আমরা রিপোর্ট দেখতে পারি। তো এই ধরনের রিপোর্ট গুলো আমরা এখান থেকে এই আমাদের এইখান থেকে আমরা ইয়া করতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে দেখেন এই যে সাপ্লায়ার কন্টাক্ট লিস্ট, তারপরে হচ্ছে ওপেন পারচেজ অর্ডার লিস্ট, বিভিন্ন ধরনের লিস্ট রিলেটেড আমাদের কিন্তু এখানে, তারপরে বিল পেমেন্ট লিস্ট, তারপরে হচ্ছে আপনার লিস্ট যদি আমরা এখানে লিখি, আমরা একটু LIST লিস্ট যদি লিখি, তাহলে দেখেন লিস্ট দিয়ে আমাদের যতগুলো রিপোর্ট আছে সবগুলো রিপোর্ট এখানে শো করতেছে। ট্রানজেকশন লিস্ট বাই সাপ্লায়ার, তারপরে সাপ্লায়ার কন্টাক্ট লিস্ট, ওপেন পারচেজ, বিল পেমেন্ট লিস্ট, অ্যাকাউন্ট লিস্ট, ট্রানজেকশন লিস্ট উইথ স্প্লিট, ট্রানজেকশন লিস্ট বাই ডেট, অনেক ধরনের লিস্ট রিপোর্ট, এগুলো হচ্ছে লিস্ট রিপোর্ট। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যে এখানে যদি ট্রানজেকশন লিখি, ট্রানজেকশন মনে হয় ট্রানজেকশন লিস্ট আছে আমাদের, ট্রানজেকশন লিস্ট বাই সাপ্লায়ার, ট্রানজেকশন ডিটেলস বাই ট্যাক্স কোড, ট্রানজেকশন ডিটেলস বাই অ্যাকাউন্টস, ট্রানজেকশন লিস্ট উইথ স্প্লিট, ট্রানজেকশন লিস্ট বাই ডে। ঠিক আছে, তারপরে রিসেন্ট ট্রানজেকশন, ট্রানজেকশন লিস্ট বাই কাস্টমার, এই ধরনের লিস্ট আমাদের রিপোর্ট। আমরা এখান থেকে একটাতে যদি ক্লিক করি, যে কোনো একটা রিপোর্টে আমরা ধরেন ক্লিক করলাম, করার পর এটা রিপোর্টটা আমাদের সামনে আসবে। এগুলা সবগুলোই রিপোর্ট, এগুলা আপনার, এটা আপনারা অবশ্যই বুঝবেন, এটা বোঝায় দেওয়ার মতো কোনো বিষয় না, এটা সবারই মানে বোঝার কথা। তারপরে আমরা একটু দেখাই দিচ্ছি, এটা ওপেন হোক। তো এইখানে আমরা দেখতেছি যে এখানে যে হচ্ছে আমরা যেহেতু এই বছরের 1/13/2024 এই ব্যালেন্স আসছে। ঠিক আছে, তো রিপোর্টটা কিভাবে আমাদের আসলো, কাস্টমার ট্রানজেকশন লাইন এটা আসছে, তারপরে হচ্ছে এই যে দিস মান্থ, এক মাসের রিপোর্ট আসছে। এখানে আমরা চাইলে পিরিয়ডটা আমরা চেঞ্জ করতে পারি, কোয়ার্টার নিতে পারি অথবা দিস ইয়ার নিতে পারি। আমরা রিপোর্টটাকে একটু আর একটু ডিটেলস নিলাম যাতে একটু দেখতে সুবিধা হয় আমাদের। তো আমরা এইখানে দেখতেছি যে তার কাছে আমরা যে রিপোর্টটা নিলাম সেই রিপোর্টটার নামটা হচ্ছে, কই আমাদের উপরেই আছে, দিস রিপোর্ট ইউজ দ্য মডার্ন ভিউ হুইচ ইজ ইনভেন ক্লাস মোর অ্যাকশন। আচ্ছা, আমরা যে রিপোর্টটা নিয়েছিলাম ওই রিপোর্টটার নাম ছিল হচ্ছে ট্রানজেকশন লিস্ট বাই কাস্টমার। ঠিক আছে, ট্রানজেকশন লিস্ট মানে কাস্টমারের কি কি ট্রানজেকশন হয়েছে সেই ট্রানজেকশনের বেসিসে আমাদের এখানে এই রিপোর্টটা তৈরি হয়েছে। আমরা চাইলে এটাকে কি করতে পারি, আমরা নিচের দিকে আসলাম এবং এখানে কিন্তু প্রথমে আসছে কার্লাস পার্গা, তারপরে হচ্ছে আপনার ফোসাল অ্যাবডান, তারপরে জেমস ক্লিনটন, সবগুলা কাস্টমার এই পিরিয়ডে যাদের যাদের নামে যেগুলা ইনভয়েস হয়েছে, ট্রানজেকশন হয়েছে, ট্রানজেকশন সহ আমরা এই বিলগুলো আমরা এখানে দেখতেছি। তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে এই রিপোর্টটাকে আমরা চাইলে সেভ করতে পারি। তারপরে আমরা যদি এখানে সেভ দেই, তো আমাদের এখানে সেভ হইলো গোয়িং টু রিপোর্ট, কাস্টম রিপোর্ট, কাস্টম রিপোর্টে গেলে আমরা এটা পাবো আর কি। ঠিক আছে, দেন আমরা সুইচ টু ক্লাস ভিউ, এরপরে ক্লাস ওয়াইজ নিতে পারি। এখানে আমরা যদি এইখান থেকে আমরা চাইলে এই যে পিডিএফ যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখান থেকে এই রিপোর্টটা পিডিএফ এ কনভার্ট করে নিয়ে আসতে পারি। এখান থেকে যদি আমরা সেভ অ্যাজ পিডিএফ দিই তাহলে আমাদের এখানে পিডিএফ হয়ে গেল, অথবা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, সেভ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে আমরা সবগুলো কাজ করতে পারি। এই যে এক্সপোর্ট অর প্রিন্ট, এখানে ক্লিক করলেই আমরা এই যে এক্সেলেও নিতে পারি, সিএসভি তে নিতে পারি, পিডিএফ এ নিতে পারি। তারপরে যে মোর ডিটেলস আমরা ক্লিক করলে শিডিউল রিপোর্ট, ইমেল রিপোর্ট এবং অ্যাড ম্যানেজমেন্ট রিপোর্ট, এটাকে ম্যানেজমেন্ট রিপোর্ট হিসেবে আমরা করতে পারি, কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এভাবে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট এখান থেকে জেনারেট করতে পারি। এরপর আবারও আমরা একটু রিপোর্ট সেকশনে আসলাম, তাহলে আমরা দেখলাম যে একটা আছে লিস্ট রিপোর্ট। আমরা একটা লিস্ট রিপোর্ট যদি এখান থেকে ওপেন করি, লিস্ট লিখলাম, তারপরে আমাদের
সাপ্লায়ার, ওপেন পারচেজ অর্ডার, বিল পেমেন্ট লিস্ট। আমরা ধরেন বিল পেমেন্টটা এখান থেকে আমরা নিতে চাচ্ছি। তো বিল পেমেন্টে ক্লিক করলাম, এটা হচ্ছে দিস মান্থ টু ডেট, এই মাসেরটা। এই মাসে আমাদের যেহেতু কোনো ট্রানজেকশন নাই, এই জন্য আমাদের এখানে কিছু আসতেছে না। আমরা এখান থেকে ধরেন দিস ইয়ার দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে 1/24 আমরা চাই, আচ্ছা থাকুক, অসুবিধা নাই। গ্রুপ অ্যাকাউন্টস, আমরা অ্যাকাউন্টস নিতে পারি। রান রিপোর্টে ক্লিক করলে আমাদের এখানে রিপোর্টটা চলে আসলো। তো এটা বিল পেমেন্ট কাকে এই পার্টিকে, এই পার্টিকে, এই 3 পার্টিকে আমরা এই বিল গুলা পেমেন্ট করছি, সেটা মূলত আমাদের এই রিপোর্ট। তো তাহলে লিস্ট দেখতে পারলাম, তারপর ট্রানজেকশন, তারপর হচ্ছে ডিটেলস রিপোর্ট যদি আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ঠিক একইভাবে আমরা এই যে ব্যাকে গেলাম, তারপর হচ্ছে ডিটেলস যদি আমরা দেখি, ডিটেল লিখি, তাহলে আমরা হয়তো পারচেজ বাই সাপ্লায়ার ডিটেল, সাপ্লায়ার ডিটেল পারচেজ, সাপ্লায়ার থেকে আমরা পারচেজ করি, সাপ্লায়ার ডিটেল যদি আমরা একটু দেখতে চাই যে আমাদের কি কি পারচেজ ছিল, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে জুন, আমরা একটু পিরিয়ডটা চেঞ্জ করে আসি। তো এই মাসের পরেও আমরা দিস ইয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গাটাতে ধরেন যে এটা হচ্ছে সাপ্লায়ার এবং ডেট, বিল হইছে, তারপর হচ্ছে প্রোডাক্ট সার্ভিস ফুল নেম, কি সার্ভিস দিছেন সেটা আসছে, তারপরে মেমো ডিটেলস, মেমো থাকলে সেটা এখানে আসছে, এবং কত ট্রানজেকশন হয়েছে সেটাও আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এটা ছিল আমাদের ডিটেলস হিস্ট্রি, ডিটেলস রিলেটেড যে রিপোর্ট সেটা। এরপরে আমরা এদিকে আরো যদি আসি, তো সেক্ষেত্রে যেহেতু লম্বা হয়ে গেছে, প্রাইস, অ্যামাউন্ট, ব্যালেন্স, এভাবে আমাদের এই যে প্রত্যেক পার্টি এখানে চলে আসছে। তো এভাবে আমাদের বিভিন্ন রিপোর্ট আমরা নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সেভ অ্যান্ড এক্সিট দিতে পারি, অথবা সরাসরি এক্সিট দিলে এটা আমাদের সেভ হইলো না। ঠিক আছে, দেন আমরা এখান থেকে আরো বিভিন্ন ধরনের রিপোর্ট, সামারি রিপোর্ট দিতে পারি, আরো অনেক ধরনের রিপোর্ট দেখতে পারি। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্ট। তো ফিনান্সিয়াল রিপোর্টের মধ্যে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, তারপরে আছে হচ্ছে ওনার সিকিউরিটি আছে, তারপরে প্রফিট অ্যান্ড লস তো বললাম, ওনার সিকিউরিটি আছে, ব্যালেন্স শিট আছে, ক্যাশ ফ্লো আছে, এগুলাকে বলা হয় আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট। তো এখানে বোধহয় এখানে আমরা এইভাবে পাবো না, আমরা যেহেতু স্পেসিফিক কয়েকটা জিনিস, সেক্ষেত্রে আমরা ব্যালেন্স শিট তো উপরেই পাই, একদম মেইন মেইন যে ইয়াগুলা তিনটা, কিন্তু আমাদের এই তিনটি হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আর হচ্ছে আপনার ওনার সিকিউরিটি রিপোর্টটা নিচেই আছে, এখানে আছে, আমরা দেখেছিলাম কিছু, এই যে ওনার্স, ওই, অথবা এখানে আমরা ওনার্স লিখতে পারি। ওনার সিকিউরিটি আমাদের এই নিচেই আছে, এখানে ওনার সিকিউরিটিতে আমরা ওপেনও করছিলাম, তাই না? এখানে আছে, অসুবিধা নেই। তো এ হলো মোটামুটি আমাদের যে স্ট্যান্ডার্ড বা যেগুলো আমাদের রিপোর্ট, এই রিপোর্ট গুলো আমরা এইভাবে নিতে পারি। তারপরে হচ্ছে আপনার যদি আমরা এখান থেকে এই যে পাশেই কাস্টম রিপোর্ট আছে, এখানে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমাদের এই যে হচ্ছে কাস্টম রিপোর্ট বলতে যেগুলো আমরা দুইটা রিপোর্ট জেনারেট করে সেভ করছি, সেই দুইটা আমাদের এখানে কাস্টমে আসছে। অর্থাৎ আমরা এই যে রিপোর্ট গুলো দেখি এবং এখানে যে সেভ ফরম্যাট দেই, সেই সেভ গুলা আমাদের কাস্টম রিপোর্টে এই জায়গায় এসে জমা হয়। ঠিক আছে, তো এটা 30 দিন, এটা 1 বছর, এইভাবে আমাদের। তো কোনোটা যদি আমরা এইভাবে সেভ করে রাখি, সেটা আমাদের এই জায়গাটাতে কাস্টম রিপোর্ট হিসেবে সেভ থাকবে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে যেগুলা বিলটিল আছে রিপোর্টিং, সেইটা। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট। এরপরে যদি আমরা ম্যানেজমেন্ট রিপোর্টে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদের কয়েকটা ম্যানেজমেন্ট রিপোর্টের সিস্টেম আছে। এখানে দেখেন, আমরা এখানে দেখতেছি হচ্ছে কোম্পানি ওভারভিউ, সেলস পারফরমেন্স, তারপরে এক্সপেন্স পারফরমেন্স, এই কয়টা হচ্ছে। চাইলে আমরা এটাকে প্রিভিউ দিতে পারি, আমরা একটু দেখি কি অবস্থা আছে। তো এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু তারা আমাদের নামে একটা রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট চলে আসছে। ঠিক আছে, এইখানে আমরা দেখতেছি
যে প্রতিষ্ঠানের নাম এবং ডেট চলে আসছে। আসার পরে নিচের দিকে আমরা আসতেছি। আসার পরে হচ্ছে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রফিট এন্ড লস, একটা হচ্ছে ব্যালেন্স শিট। তারপর আমরা নিচের দিকে আসি, আসার পরে এখানে প্রফিট এন্ড লস আসছে এবং নিচের দিকে আসলে ব্যালেন্স শিট এটা আমাদের চলে আসছে। চাইলে আমরা এটাকে সেভ অ্যাজ পিডিএফ করে আমরা এই রিপোর্টটাকে সেভ করে আমরা ম্যানেজমেন্টকে সাবমিট করতে পারি। তো আমরা এখান থেকে ক্লোজ দিচ্ছি, ক্লোজ দিয়ে এটা হচ্ছে কোম্পানি ওভারভিউ রিপোর্ট। তারপরে আছে সেলস পারফরমেন্স। তো আমরা যদি দিস ইয়ার এই বছরের সেলস পারফরমেন্স দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে ওভারভিউ প্রিভিউ দিতে পারি। তো প্রিভিউ দিলে আমাদের সেলস এর ওভারভিউ যেটা সেটা আমাদের এখানে ওপেন হবে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এটা আমাদের এখানে আসছে হচ্ছে প্রফিট এন্ড লস এয়ার এজিং ডিটেলস 4 নাম্বার পেজে, ঠিক আছে। এরপরে সেলস বাই কাস্টমার সামারি এটা 5 নাম্বার পেজে আসছে। তো আমরা যদি নিচের দিকে একটু যেতে থাকি, তো এটা আমরা দেখতেছি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস। তারপরে আরো একটু নিচের দিকে এজিং রিপোর্ট। এজিং রিপোর্ট বলতে কি বোঝায়, যে আপনার হচ্ছে এই যে আমরা যদি একটু দেখি, তো প্রথমত এই যে ইনভয়েস শো করতেছে 106 নাম্বার, কাস্টমারের নাম হচ্ছে এইটা, ডিউ ডেট ছিল হলো 4/3/2023, অ্যামাউন্ট ছিল 6,325 টাকা এবং এইটাই 6,325, এই ব্যালেন্সটা আমাদের রয়ে গেছে, এটা আর পেমেন্ট করা হয় নাই। এটা মাইনাস দেখাচ্ছে ক্রেডিট নোট করার কারণে। তারপরে হচ্ছে এই বিলটা, এগুলো হচ্ছে তাহলে আমাদের কি দেখাচ্ছে, এগুলো ডিউ ডেট কবে ছিল সেটা আমাদের এখানে শো করতেছে এবং এখন সেই টাকাটা এই অবস্থায় আছে, তার মানে কতদিন যাবত এই টাকাটা পড়ে আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আর লাস্টে আসছে কি সেলস বাই কাস্টমার সামারি এবং কোন কাস্টমারের কাছে আপনি কত সেল করছেন সেইটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই তিনটা রিপোর্ট আমরা এখানে অটোমেটিক হচ্ছে আপনার কোম্পানি ওভারভিউ, সেলস পারফরমেন্স, এক্সপেন্স, এই তিনটা আমরা এখান থেকে নিতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারি, সেন্ড করতে পারি, এক্সপোর্ট করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, বিভিন্ন ভাবে এটাকে আমরা মডিফাই করতে পারি রিপোর্ট গুলাকে। তো এবার যদি আমরা ক্রিয়েট ম্যানেজমেন্ট রিপোর্ট এখানে ক্লিক করি, তো এখান থেকে আমরা কিন্তু আরেকটু কাস্টমাইজ করে দেন এই রিপোর্টটাকে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা যদি এই জায়গাটাতে দেখেন, আমি চাইলে এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে পারতেছি, যে এটা হচ্ছে আমাদের এই ফরম্যাট, প্রথম পেজের ফরম্যাটটা এখানে শো করতেছে। দেন তারপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পেজ, পরবর্তী পেজগুলো এইভাবে শো করবে, তারপরে হচ্ছে আপনার এই যে এই পেজগুলো এইভাবে শো করবে এবং লাস্ট যেটা এইভাবে শো করবে। এটা হলো একটা রিপোর্ট। আমরা প্রথম দিকে আসতেছি, প্রথম যেটা প্রথম পেজের যেটা ডিজাইন, সেটাতে ক্লিক করলাম, করার পরে এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে আমরা আরো কয়েকটা মডেল আছে, চাইলে আমি এইটাও নিতে পারি। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এটা চেঞ্জ হলো, কিন্তু এইভাবে আমাদের আসবে, লোগোটা মাঝখানে আসবে এবং চাইলে আপনি এখান থেকে লোগো তুলেও দিতে পারবেন। এখানে যদি আমরা এখানে লোগো ক্লিক করি, তো এখান থেকে লোগোটা নাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কভার টাইটেল কি লিখবেন, ম্যানেজমেন্ট রিপোর্ট অথবা অন্য কিছু লিখতে পারেন। আর কোম্পানি নেম, এখানে তো আপনার কোম্পানি নেমই থাকবে। রিপোর্ট পিরিয়ড আপনি কি লিখবেন সেটা এখানে রিপোর্ট পিরিয়ডে শো করবে। তো আমরা এখানে লোগো দিয়ে দিচ্ছি। লোগো দেওয়ার পরে আমরা যদি টেমপ্লেটের এইখানে ক্লিক করি, তো টেমপ্লেট করে আমরা অন্য কোনো ফরম্যাট এখানে নিয়ে নিতে পারি। আমরা যদি ধরেন এটা এটা একটা সাদামাটা স্টাইল, তো চাইলে আমরা এটা নিতে পারি, অথবা যেটা আমাদের পছন্দ হয় এইখান থেকে আমরা ওইভাবেই একটা রিপোর্ট, এই যে ম্যানেজমেন্ট রিপোর্ট আসছে, তার মানে কভার পেজটা আমরা যেভাবে সিলেক্ট করবো এইভাবে আসবে। তো আমরা ধরেন একদম প্রথম যেটা আছে সেটা আমরা সিলেক্ট করতেছি, প্রথম পেজটা আমাদের এইভাবে আসলো এবং এখানে আমাদের লেখাগুলো আসলো। এটা আপনি কি লিখবেন, ম্যানেজমেন্ট রিপোর্ট থাকলো, প্রতিষ্ঠানের নাম, পিরিয়ড, ঠিক আছে। এরপরে আমরা নিচে আসতেছি, এই যে পিরিয়ড আমরা চাইলে প্রিপেয়ারেড অন, অর্থাৎ আপনি এই রিপোর্টটা কবে তৈরি করতেছেন সেটা আপনি চাইলে অন্য ডেটও আপনি দিতে পারেন, বাট কারেন্ট ডেটটাই আমরা সাধারণত ব্যবহার করবো। এখানে জুন 4 দেখাচ্ছে, আমাদের যেহেতু 13 তারিখ, এখানে আমরা 13 তারিখে এই রিপোর্টটা দিতে পারি। এরপর হচ্ছে প্রিপারেড বাই, এটা আপনার নাম দিয়ে দিবেন যদি আপনি রিপোর্টটা তৈরি করেন। এখানে আমার নাম আমি এখানে ধরেন দিয়ে দিলাম, বা আপনারা আপনাদের মতো করে। এরপর ডিসক্লেমার এটা দিতে পারেন, দিস রিপোর্ট অনলি ফর ম্যানেজমেন্ট,
এটা আমরা এই যে 90টা ক্যারেক্টারের মধ্যে আমাদের লিখতে হবে আর কি। তো লেখার পরে আমরা ধরেন প্রথম পেজটা আমরা এখানে জেনারেট করলাম, করার পরে যা যা আমরা সেকেন্ড পেজ আসি। তো সেকেন্ড পেজে আমাদের এইখানে দিতে হবে টেবিল অফ কন্টেন্ট। এখানে আপনি দিতে পারেন যে এটা কি, কোন পেজ, এখানে আপনি কি দিতে চাচ্ছেন সেইটা আমরা এখানে লিখে দিতে পারি। তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এখানে আমাদের কোনো কিছু লেখা নাই, আমরা এখানে হচ্ছে প্রিভিউ রিপোর্ট মোর অপশনে ক্লিক করি যদি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হেডলাইন, হেডার, ফুটার, শো অনলি নন জিরো, এটা আমাদের নন জিরো দরকার নাই। তারপর হচ্ছে কোম্পানি নেম, রিপোর্ট এন্ড রিপোর্ট এন্ড ডেট, মানে লাস্ট ডেট কবে সেটা আমাদের এখানে দিতে, দিয়ে তারপরে আমরা এখানে দিয়ে তারপরে আমরা ওকে দিলে এখানে চলে আসলো। আসার পরে এখানে আমরা যদি নিচের দিকে আসি, তো ম্যানেজমেন্ট রিপোর্টে আমরা এখানে ধরেন ক্রিয়েট ম্যানেজমেন্ট রিপোর্ট না, আচ্ছা আচ্ছা, এখানে আমরা তো আমাদেরকে বিভিন্ন ধরনের রিপোর্ট নিতে হবে। আচ্ছা, রিপোর্ট এখানে অপশন আছে। তারপরে নেক্সট পেজ যেটা, এটা হচ্ছে পেজ গুলোতে কিন্তু আমাদের এখানে লেখা আছে এটা কি, প্রথম হলো কভার পেজ, তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, আপনি কি লিখতে চাচ্ছেন এই পেজে সেটা আপনি এখানে দিবেন। তো এখানে আপনার কন্টেন্ট পেজ হিসেবে আপনার কোনটা হবে এটা এটা আমরা, এটা এখানে শো হচ্ছে না, আচ্ছা রিপোর্ট অ্যান্ড চার্ট, তো এইটা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টের টেবিল, এটা হচ্ছে কভার পেজের টেবিল। তারপর এইটা হচ্ছে কি প্রিলিমিনারি পেজ। তো প্রিলিমিনারি পেজ যেটা, এখানে আমাদের কি থাকবে, তো আমাদের এখানে আপনি কিছু লিখে দিলে দিতে পারেন। এখানে হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এখানে প্রবলেম হতেছে, নেটওয়ার্কে বোধহয় প্রবলেম হয়েছে, রিস্টোর দিলাম, দেখা যাক দেখি, চলে আসছে, ঠিক আছে। এরপরে আছে কি রিপোর্ট অ্যান্ড চার্ট, ঠিক আছে। তো আমরা এইখানে ক্লিক করব, আমরা এটাতে ক্লিক করলাম, করার পরে আমরা কি কি রিপোর্ট নিচ্ছি, রিপোর্ট এখানে আমরা সিলেক্ট করলাম। ধরেন আমরা এটা দিলাম, প্রথমত দিলাম হচ্ছে ব্যালেন্স শিট সামারি, এটা আমরা দিলাম। তারপরে রিপোর্ট টাইটেল, এটা কি হবে, ব্যালেন্স শিট সামারি থাকলো, অথবা আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে পিরিয়ড, আমরা 1 বছরের পিরিয়ড দিলাম। কোম্পানি প্রিভিয়াস ইয়ার, যদি আমরা কোম্পানির আগের বছরেরটা দিতে চাই এবং কম্পেয়ার করতে চাই তাহলে আমরা এই দুটো টিক দিব, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এরপরে যদি আমরা সেভ দেই, আমাদেরকে এটা দিতে হবে। আচ্ছা, এটা আমরা যদি দিয়ে সেভ দেই, ফিক্স স্যার ইন্টারনেট, ম্যানেজমেন্টের নামে সমস্যা হয়েছে, ওই যে উপরে এরর দিচ্ছে দেখেন। ইন্টারনেট নেম ফর দিস রিপোর্ট, এইখানে ম্যানেজমেন্ট রিপোর্ট, আচ্ছা নাম দিতে হবে ম্যানেজমেন্ট রিপোর্ট, ধরেন এটা এটা পেজের উপরে মনে হয় থাকবে। আচ্ছা, সেভ দিলাম। আচ্ছা, এটা আমাদের ব্যালেন্স শিট অ্যাড হইলো। তারপরে হচ্ছে আমাদের যদি রিপোর্ট এরপরে আরো কোনো রিপোর্টও তো আমরা নিতে পারি, তাই না? এটা হলো লাস্টের পেজের রিপোর্ট। আচ্ছা, এখানে আমরা আসি, আসার পরে এটা শুধু ব্যালেন্স শিট। আচ্ছা, এখান থেকে আমরা একটু সেভ এন্ড ক্লোজ দিই, তারপরে প্রয়োজনে আবার আমরা ঢুকবো, অসুবিধা নাই। তো আমাদের ম্যানেজমেন্ট রিপোর্টে এখানে যেটা আমরা ক্রিয়েট করলাম ব্যালেন্স শিট নামে, সেটা আমাদের সবার উপরে স্যার, জি সবার উপরে এই যে ম্যানেজমেন্ট রিপোর্ট নামে যেটা, এটাই ক্রিয়েট করা হয়েছে দেখেন 10টা 23-এ।
সবার উপরে কোনটা? ও সরি, এই তিনটে ছিল আমাদের কুইক বুকস এর, এইটাই হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট, রাইট। এখানে আমরা ক্লিক করলাম, এটা তো আমাদের হচ্ছে ইয়ে আসছে। এটাকে যদি আমরা প্রিভিউ করি তাহলে আমরা কিভাবে আসতেছে আমরা একটু দেখি। এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ক্লিক করলাম, তো ক্লিক করলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে এক ব্যালেন্স শিট সামারি শুধু নিছি, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট আসলো এবং এটা আমাদের লাস্ট আসছে। আচ্ছা, এখান থেকে আমরা আরো বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারবো। সেজন্য আমাদেরকে এখান থেকে আমরা ধরেন এখানে এটা তো অটোমেটিক্যালি আসছে, দেন আমাদের এখানে হচ্ছে প্রিলিমিনারি পেজে যদি আমাদের কিছু বলার থাকে সেটা আমরা দিব। তারপর হচ্ছে রিপোর্ট পেজ, এখানে ব্যালেন্স শিট নিছি, তারপরে এখানে আমরা আরো রিপোর্ট নিব। আমরা এখানে এখানে নাম দিতে হবে মনে হয়, ব্যালেন্স শিট। আর ও এরপরে আচ্ছা, ডান পাশে অ্যাড আছে, এখান থেকে নেন। রিপোর্ট এখান থেকে আমাদের নিতে হবে, রাইট। এখানে আমরা দিলাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটাকে আমরা যেভাবে আছে এইভাবে দিচ্ছি দিস ইয়ার, এবং এটাকে আমরা সেভ দিচ্ছি। তারপরে আরেক এখানে অ্যাড দেই রিপোর্ট, এবং এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও আমরা এখানে সেভ দিলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যদি আমরা অ্যাড দেই রিপোর্ট, এখান থেকে আমরা চাইলে আরো কোনো রিপোর্ট এখান থেকে আমরা অ্যাড করতে পারি, ধরেন সেলস বাই কাস্টমার ডিটেল, সেলস বাই প্রোডাক্ট সার্ভিস, সেলস বাই লোকেশন সামারি, ধরেন আমরা এটা একটা অ্যাড করলাম, এরপর আমরা এটা সেভ দিলাম। কমপ্লিট করার পরে এটা আমরা নামটা চেঞ্জ করে ম্যানেজমেন্ট রিপোর্ট ধরেন 2024 দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা 7 ক্লোজ দিলাম। ওইটাই আমাদের এডিট হয়েছে, তাই না? আমরা নতুন করে ক্রিয়েট হয়নি, ওইটাই আমাদের এডিট হয়ে এরপরে এটা আসছে। তারপরে এটা আমরা যদি ক্লিক করি, ক্লিক করে তো এই রিপোর্টটাকে যদি আমরা এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এ ক্লিক করি, তাহলে এটা আমাদের পিডিএফ এ এক্সপোর্ট হবে। তো আমরা যদি এবার এটা দেখি, তো আমাদের এই যে ম্যানেজমেন্ট রিপোর্ট, তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে সবগুলা সিরিয়ালে আসছে কোনটা কোন পেজে আছে, এবং এইখানে আপনার ব্যালেন্স শিট, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস, তারপরে সব রিপোর্ট গুলো এই পেজে পেজে আমাদের এখানে চলে আসছে। এই হলো মোটামুটি আমাদের কুইক বুকস এর যে রিপোর্টিং সিস্টেম, ঠিক আছে? রিপোর্টিং এর জন্য আমাদের এই প্রসিডিউর গুলা মেনটেন করে মূলত আমাদের এই রিপোর্ট গুলা জেনারেট করতে হবে। সব ধরনের রিপোর্ট আমাদেরকে খুঁজতে হবে, দেখতে হবে, দেখলে ইনশাল্লাহ এই সবগুলো আমরা বুঝতে পারবো আর কি। তো আমরা আপনারা কি ঈদে কে কোথায় কি ঈদ করতেছেন আপনারা এবার? আমাদের ঈদ স্যার মোটামুটি ঢাকাতেই করবো শেষ। ইনশাআল্লাহ। আহ এরপরে এটার উপর যদি আপনাদের কোনো কথা বা প্রশ্ন থাকে আমরা নিতে পারবো, অসুবিধা নাই। ঢাকাতে ঈদ করতেছেন কেউ এখানে? আমি করতেছি স্যার। আচ্ছা, আপনি গাজীপুরে না? না স্যার, বসুন্ধরাতে। বসুন্ধরায়? আচ্ছা জি আচ্ছা স্যার। আচ্ছা। ও, আর ইয়াসিন ইয়াসিন ভাই কোথায় করতেছেন ঈদ, ঢাকায় না বাড়িতে? স্যার ঈদ না বাসায় করব, শনিবারের দিন সকালে রওনা হব। আচ্ছা আচ্ছা। কালকেও ডিউটি করতে হবে স্যার। ও, আগামীকাল তো ফ্রাইডে, ফ্রাইডেতে ডিউটি আছে?
হ্যাঁ, অ্যাডজাস্ট করবে। আচ্ছা শুক্র টু শুক্র, মানে শনি টু শনি, এই করছে শনি টু শুক্র 15 থেকে 21 পর্যন্ত ছুটি করছে, এই জন্য আবার এই যে 2 দিন এক্সট্রা করাই নিচ্ছে, গত ও শুক্রবারও নিচ্ছে, আচ্ছা আচ্ছা আগামীকাল অ্যাডজাস্ট বুঝছি করে বুঝছি, নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো চিন্তা করছি যে আমাদের পরবর্তী যে ক্লাস, এটা আমরা নেক্সট নেক্সট উইক আপনার হচ্ছে সানডে থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো ওই পর্যন্ত আপনাদের তো ক্লাস ওই টাইম পর্যন্ত বোধহয় অফিস শুরু হয়ে যাবে নাকি হ্যাঁ স্যার, ম্যাক্সিমাম? আমার ওই দিন আমার থেকেই অফিস ওপেন। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে আমারও শনিবারে শুরু হবে, সমস্যা নেই। আপনার যখনই হয় আপনার সময় মতন আপনি করায়েন, সমস্যা হবে না। অসুবিধা নাই। আমার স্যার রবিবার থেকে, আপনি যেদিন বলছেন আমারও সেদিন থেকেই অফিস ওপেন, 23 তারিখ আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনারা যারা আছেন আপনাদের আপওয়ার্ক বা ফাইবারে অ্যাকাউন্ট আছে, এরকম কে কে আছেন? কেউ আছেন? স্যার আমার আছে। কাজ করেন? না স্যার, আমি এমনি খুলে করছি অলরেডি। আমি 10 ওই যে কানেক্টও ফ্রি পাইছি, 1 মাস হয়ে গেছে। আমি ইউটিউব দেখে দেখে ওইটা ওপেন করছি। ও, আপনি ইয়াতে অ্যাপ্লাই করতে, আপওয়ার্কে করছেন তাই তো? জি ও, ফাইবারে করছেন কিনা? হ্যাঁ, ফাইবারও করছি স্যার। ও, গিগ ক্রিয়েট করছেন কয়টা ফাইবারে? স্যার একটাও করি না, জাস্ট ওপেন করে ও রাখছি। আচ্ছা, অ্যাকাউন্ট শুধু ওপেন করছেন, গিগ খোলেন নাই তাই তো? জি স্যার। আচ্ছা, আর কারো কি ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে? স্যার আমার আছে। আপওয়ার্ক না ফাইবার? আপওয়ার্ক আপওয়ার্ক। ও, আপনি কি কাজ করেন না শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এমনি আচ্ছা ইয়া আচ্ছা করা, ফিল আপ করা আছে আর কি, কাজ করি আচ্ছা। না। আচ্ছা, আপনি শুধু কি প্রোফাইল ক্রিয়েট করছেন নাকি ওই যে আপনার যে আরো দুইটা যে এক্সপিরিয়েন্স লেভেলের যে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এগুলো করছেন? না, প্রোফাইল ক্রিয়েট করছি, এক্সপিরিয়েন্স ইন্টারমিডিয়েট দিচ্ছি আর কি, ইন্টারমিডিয়েট না, ইন্টারমিডিয়েট আগে আরেকটা আছে বিগিনার মনে হয়, এক্সপিরিয়েন্স বিজ্ঞানার ওটা দিচ্ছি আর কি। কাজ পাবেন না? স্যার আমরা তো ওপেন করে রাখছি দেখার জন্য যে আচ্ছা আপওয়ার্কে আচ্ছা কই কই এরকম বুকসে কেমন কাজ হয় বা ইসে কি কি চায়, এইটা দেখার জন্য। তা দেখলাম যে অনেক জায়গায় ইনশাল্লাহ আমাদের মানে জানার ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওখানে ঢুকলে আপনার মার্কেট প্লেসে তো আসলে কাজের, এখানে একটা জব পোস্ট হইলে দেখা যাচ্ছে যে ভালো মানের যদি জব হয় তো দেখা যাচ্ছে আপনার 3-4 ঘন্টার মধ্যে 20-22-25 জন কিন্তু বিট করে ফেলে। ঠিক আছে, তার মানে কাজও আছে, প্রতিযোগিতাও আছে, জি 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 এই জি আর জি কি। স্যার। আর আপনার আপওয়ার্ক আপওয়ার্কে বিশেষ করে অনেক বেশি অ্যাক্টিভ থাকা লাগে, আর ফাইবারেও অ্যাক্টিভ থাকা লাগে, যেহেতু আপনার গিগ খোলার পরে যদি আপনার আপনাকে যদি নক করে কোনো বায়ার, এরপরে যদি আপনাকে না পায় সেক্ষেত্রে কিন্তু সে খুব দ্রুত সময়ের মধ্যে শিফট করে অন্য কাউকে খুঁজবে, যার কারণে গিগ ক্রিয়েট করার পরে কিন্তু অনেক অ্যাক্টিভ থাকা লাগে। ঠিক আছে, সেই ক্ষেত্রে জি স্যার জি আমি যদি পিসি দিয়ে ওপেন করলাম, ঠিক আছে, কিন্তু আমার তো সবসময় পিসি ওপেন থাকবে না, সেই ক্ষেত্রে আমি তো ফোন দিয়েও মনে হয় ফাইবার হ্যাঁ ফাইবার আপনি অ্যাপস, বা আপনার দুইটারই এটা দিয়ে অ্যাপস কাজ আমাদের করা যায়। ইনস্টল করা লাগবে। যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফাইবারে, গিগ টিগ ক্রিয়েট করার পরে কাজ করার মেন্টালিটি যখন ইয়ে করবেন, তখনই ধরেন যে আপনার এই মোবাইল অ্যাপস ডাউনলোড করে অ্যাক্টিভ থাকতে হবে মোবাইলের মাধ্যমে, যাতে আপনি যে কোনো সময় এটা অ্যান্সার করতে পারেন। ইনশাআল্লাহ স্যার, আপনি শেখানোর পর থেকে ওইখান থেকেই শুরু করব কাজ পাওয়ার চেষ্টা করা। ঠিক আছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন ঈদের ছুটিতে। এবং স্যার সবাই, আমার প্ল্যানিং হলো যে আপনি যেটা শিখাইছেন সেটাকে আরো ইউটিলাইজ করব, মানে এখানে শিখছি শেষ, বিষয়টা এরকম করার ইচ্ছা নেই আসলে। আচ্ছা, আপনি জয়পুর ভাই মনে হয় অন্য কোনো জায়গায় কোর্স করছেন নাকি? না স্যার, আমি অন্য কোথাও কোর্স করি নাই, আপনার থেকেই প্রথম। ও আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আজকে তাহলে আরেকটা আমরা এখানে বিষয় একটু শেষ করি। জানার ছিল, জি, আরেকটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন।
আপনি স্যার আমাদেরকে বলছিলেন বোধহয় প্রথম দিকে যে জিরো প্লাস আপনার ওয়েব এগুলো নিয়ে একটা সেশন ওপেন করার প্ল্যান করবেন, তো সেটা নিয়ে কি কোনো কিছু ভাবছেন আর? হ্যাঁ, এগুলা প্ল্যানিং এ আছে, এটা জানতে পারবেন। এগুলা এগুলা হবে ইনশাল্লাহ। এগুলা এখন প্রবলেম যে জায়গায়, আমি একটা জায়গায় আমি একটু একটু হেজিটেশন বলা যায় এটাকে, সেটা হলো যে লাইভ ক্লাসটা যেভাবে মানে শুরু করা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভিতরেই দেখা যাচ্ছে যে আসলে কন্টিনিউ করার মেন্টালিটিটা অনেক ক্ষেত্রেই কম থাকে। এটা একটা প্রবলেম, যার কারণে রেকর্ড ভিডিওর দিকেও যাওয়ার একটা প্ল্যান আছে। তো দেখা যাক, দেখি ওটা কি করতে পারি। আর যদি বিশেষ করে জিরো কিন্তু আপনার এখনো খুবই ইজি আছে। ইজি বলতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ। এই আপনার কুইক বুকের মধ্যে এত জটিল না, ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় খুব সহজে আপনার হচ্ছে জিরোতে। আর যারা আপনার কুইক বুকে যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের ধরেন জিরোতে 50% কাজ শিখা হয়ে গেছে, আর 50% তাদেরকে আপডেট করলে মোটামুটি জিরোটা তাদের কাছে সিম্পল হয়ে যাবে আর কি। মানে পসিবল, খুব সহজভাবে এটা করা সম্ভব। তো দেখা যাক, দেখি। আর যদি আমরা লাইভ ক্লাসে যাই, সেক্ষেত্রে আপনাদের সাথে তো সবার আগে শেয়ার করবো ইনশাল্লাহ। রেকর্ড ঠিক আছে। আরো বেশি জি হয়, স্যার, বোঝা যায় না। আল্লাহ হাফেজ। জি, রেকর্ড ক্লাসের প্রবলেম আরো বেশি, রেকর্ড ক্লাস নিয়ে ক্লাস করবে না, আরো বেশি প্রবলেম। এখানে তো লাইভ ক্লাস বলে তো আমরা প্রেজেন্ট হওয়ার একটা চেষ্টা থাকে যে পরবর্তী ক্লাস আসার আগে এটা হোমওয়ার্কটা কমপ্লিট করার একটা তাড়না থাকে। হ্যাঁ হ্যাঁ, এইটা তো অনেক বেশি ইফেক্টিভ। এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই যে আপনার রেকর্ড ক্লাস থেকে লাইভ ক্লাস অনেক বেশি ইফেক্টিভ, বাট সেই ইফেক্টিভের সংখ্যা তো কম, মানুষের সংখ্যা তো কম। স্যার আপনাদের আমরা আছি তো। কত এদের স্টুডেন্ট, mentality। অথচ আপনারা কন্টিনিউ করতেছেন, হয়তো 8-10 জন হচ্ছে ক্লাসে জয়েন করেন, তার মধ্যে থেকে আর কিছু আছে ভিডিও দেখে। আর ভিডিও দেখলেই মানে হলো সে কিন্তু স্কিপ করে যাবে, টানবে, স্কিপ করে যাবে। আর ওইভাবে এখানে যেমন বসার সময় আপনার সবগুলো কাজ সাইডে রেখে মাথার মধ্যে শুধুমাত্র এইখানকার লাইভ ক্লাসটাই কিন্তু মাথার ভিতরে থাকে। বাট তাকে জি যখন স্যার। আপনি রেকর্ড ভিডিও দেখবেন, তখন কিন্তু এই জিনিসটা পসিবল হয় না। এই কারণে আমরা আসলে লাইভ ক্লাসটাকেই বেশি গুরুত্ব দিছিলাম। দেখা যাক, চালুও রাখতে পারি, দেখা যাক দেখি কি করা যায়। আপনাদের পরামর্শ তো আমাদের জন্য অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কাজে দিবে, আপনাদের পরামর্শগুলো। অবশ্যই। ঠিক আছে, তো আর কারো কোনো কথা আছে? নাহলে আমরা আজকে শেষ করতে পারি ক্লাস। ওকে ভাই, সবার যাত্রা ওকে স্যার, আল্লাহ সবার সালামত। সবার যাত্রা শুভ হোক। আল্লাহ ঈদ হাফেজ। মোবারক। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে, ঈদ মোবারক আল্লাহ স্যার, হাফেজ জি। আপনাকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।